সদ্য দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ অনেক, তবে তা মোকাবিলায় সুযোগও রয়েছে। শুরুতেই আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে কাজ করতে হবে বলে মত বিশিষ্টজনদের। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশে সংখ্যালঘুদের টার্গেট করে যে সহিংসতা হচ্ছে তা ছাত্র আন্দোলনের দাবির সাথে সাংঘর্ষিক। তবে অর্থনীতির অচলাবস্থা দূর করতে সব খাতে শৃঙ্খলা ফেরানোর তাগিদ অর্থনীতিবিদ জাহিদ হাসানের। সাদিয়া কানিজের রিপোর্ট। ছাত্র জনতার কঠোর আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছে সারা বিশ্ব। গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালামাল লুটপাট, বিভিন্ন স্থানে হত্যা, থানায় আগুন, গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ঘরবাড়িতে ভাঙচুর আর সহিংসতা চালিয়ে আসছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গেল বৃহস্পতিবার শপথ নিলেন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই ক্রান্তি লগ্নে সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বিশিষ্টজনরা মনে করছেন, রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শুরুতেই সরকারকে আইন শৃঙ্খলা ফেরাতে কঠোর হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে যদি সহিংসতা হয়, তাহলে সেটা আমরা মনে করি যে শিক্ষার্থীদের আন্দোলন এবং জনতার যে দাবি তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা প্রথম দায়িত্ব হবে এটাকে অচিরে বন্ধ করা, যত শীঘ্র বন্ধ করা। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সেই সক্ষমতা আছে। বল প্রয়োগ নয়, দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিশ্চিতের তাগিদও দেন তিনি। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশার কথাও জানান। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে যে সরকারি ক্ষমতা আসুক, তারা এই আন্দোলনের যে মূল শিক্ষা সেটি গ্রহণ করবে। জনগণের অধিকার হরণ করার কোনো এখতিয়ার সরকারের নেই, বরং জনগণের অধিকার বাস্তবায়িত হবে, বৈষম্যমূলকভাবে সমাজ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সে তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণভাবে শিক্ষার্থীদের, নতুন প্রজন্মের প্রত্যাশা এবং দাবির পূরণ হবে, সেটি নিশ্চিত করার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। এদিকে অর্থনীতিবিদ জাহিদ হাসানের মতে, শুরুতেই ব্যাংক, বিমা সহ সব খাতের চলমান প্রাতিষ্ঠানিক অস্থিরতা দূর করতে হবে। এক নম্বর প্রায়োরিটি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, যাতে সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতাতে ভুগছে সেটা যেন কেটে যায়। শৃঙ্খলা শুধু যে আপনার আইন শৃঙ্খলা বা আইনের বিশৃঙ্খলা ঘটছে তা না, শৃঙ্খলা কিন্তু প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে। যেই বিশৃঙ্খলা আমরা এই আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এবং প্রাতিষ্ঠানিক খাতে যেগুলি দেখতে পাচ্ছি, এগুলোকে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। মূল্যস্ফীতি কমানো, রিজার্ভ বৃদ্ধি সহ আর্থিক খাতের অচলাবস্থা দূর করতে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। আর্থিক খাতের দুর্দশা এটাও অনেকদিন ধরেই চলছে। এই দুর্দশাকে কাটানোর জন্য কিছু ঘোষিত কর্মসূচিও আছে। ওই ঘোষিত কর্মসূচিগুলো আলোর মুখ দেখেনি। যেগুলো গ্রহণযোগ্য কর্মসূচি সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করা। বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ডক্টর ইউনূসের হাত ধরে এদেশ আবারও ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা সবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে সাদিয়া কানিজ, RTV, ঢাকা।